আসসালামু আলাইকুম ডিয়ার রেসপেক্টেড ভিউয়ার্স, ব্যাংকিং নলেজ বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। সো আজকে আমি আপনাদের সাথে ক্যালকুলেশন অফ ইনস্টলমেন্ট অ্যান্ড অ্যামোর্টাইজেশন শিডিউল অ্যামোর্টাইজেশন শিডিউলটা এবং ইনস্টলমেন্টটা কিভাবে ক্যালকুলেট করতে হয় এই বিষয়টা নিয়ে আজকে আমি আমার ভিডিও টিউটোরিয়ালটা শেয়ার করছি। সো ডেফিনেটলি এটা আপনাদের একাডেমিক পারপাস, যারা হচ্ছে বিজনেসে পড়াশোনা করছেন, আই মিন BBA MBA ইউনিভার্সিটি লেভেলে, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে ব্যাংকিং ডিপ্লোমা এক্সামে আপনাকে অ্যাটেন্ড করার ক্ষেত্রে অনেক হেল্প করবে। তবে চলুন আমরা দেখি যে কিভাবে হচ্ছে এটা ক্যালকুলেট করতে হয়। ওকে, সো এখানে হচ্ছে আমরা আজকে একটা প্রবলেম সলিউশন করব যে কিভাবে ইনস্টলমেন্ট এবং অ্যামোর্টাইজেশন শিডিউলটা প্রিপেয়ার করতে হয়। সো তার আগে আমাদেরকে জানতে হবে যে অ্যামোর্টাইজেশন শিডিউলটা কি। সো অ্যামোর্টাইজেশন শিডিউল হচ্ছে আপনার আজকে আপনি সেফর একটা লোন নিলেন, এই লোনটা আপনি 5 বছর বা 10 বছরের জন্য নিলেন। সো এই 10 বছর পরে যে একটা সার্টেন টাইমে যে আপনার টোটাল হচ্ছে এই প্রিন্সিপাল প্লাস হচ্ছে যে ইন্টারেস্টটা আসবে এটার পেমেন্ট সহ আপনার লাস্ট হচ্ছে ইয়ারে জিরো হয়ে যাবে, মানে আপনার লোনটা পুরো আউটস্ট্যান্ডিংটা জিরো হয়ে যাবে। সো এটাই হচ্ছে অ্যামোর্টাইজেশন। ওকে, সো আমি আরেকবার রিপিট করছি। সেফর আজকে এখানে দেখেন একটা আছে, একটা প্রবলেম দেওয়া আছে। এক্স কোম্পানি রিসিভড এ লোন ফর টাকা 50,000 for 5 years. The loan is repayable by yearly installments while the rate of interest is 15%. Prepare a loan amortization schedule under the recovery method. ওকে, সো আজকে এই 50,000 টাকা একটা এক্স কোম্পানির লোন নিয়েছে 5 বছর মেয়াদি, এখানে হচ্ছে 5 years টেনিউর, 5 বছর মেয়াদি হচ্ছে লোনটা নিয়েছে এবং এটার ইন্টারেস্ট রেট হচ্ছে 15%। সো অ্যামোর্টাইজেশন শিডিউলটা কি? ঠিক এই 5 বছর পরে যে তার কিন্তু লোনের আউটস্ট্যান্ডিং জিরো হয়ে যাবে, সেটাই হচ্ছে অ্যামোর্টাইজেশন শিডিউল। সো কীভাবে বের করতে হয়? আমরা জানি যে আজকে যদি একটা লোন নিয়ে থাকে তাহলে ফিউচারে তাকে হচ্ছে কিভাবে এই তার ইনস্টলমেন্টটা আসবে এবং তার হচ্ছে প্রিন্সিপাল কিভাবে হচ্ছে রিয়েলাইজ করা হবে। ওকে, সো একটা ইনস্টলমেন্টের ভিতরে কতটুকু তার হচ্ছে ইন্টারেস্ট এবং কতটুকু প্রিন্সিপাল থাকবে এবং এটাকে মাইনাস করতে করতে আমরা গ্র্যাজুয়ালি তার হচ্ছে আউটস্ট্যান্ডিংটা জিরো হয়ে যাবে। এটাই হচ্ছে অ্যামোর্টাইজেশন শিডিউল। তো এইখানে এই ম্যাথগুলো যখন থাকবে, প্রথম হচ্ছে আপনাকে বের করতে হবে যে ইনস্টলমেন্ট অ্যামাউন্টটা কি। ওকে, এবং ইনস্টলমেন্টটা কিন্তু 5 বছরে আপনাকে সমান কিস্তিতে পরিশোধ করতে হবে। সমান কিস্তিতে যখন পরিশোধ করতে হবে তখন কিন্তু আমাদের হচ্ছে অ্যানুইটি টেবলটা ইউজ করতে হবে। ওকে, দেন আমরা যাই। তো এখানে হচ্ছে এই কোশ্চেন হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে অ্যানুইটি, এখানে হচ্ছে এ আছে এ, আর এখানে হচ্ছে ইন্টারেস্ট রেট, আর এখানে হচ্ছে থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, এখানে 1 মাইনাস এখানে 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এনটা হচ্ছে পাওয়ারে, এই এনটা হচ্ছে এখানে পাওয়ারে আছে। সো এই পিভিএ এখানে এটাই হচ্ছে কিন্তু লোন অ্যামাউন্ট। ওকে, অ্যামাউন্ট অফ লোন পিভিএ হচ্ছে 50 লাখ টাকা, ইন্টারেস্ট রেট 15% সমান 0.15, নাম্বার অফ ইয়ার্স হচ্ছে এখানে 5 বছর দেওয়া আছে এবং আমাদেরকে ইনস্টলমেন্ট এই এ সমান কি, এ হচ্ছে এ ফর ইনস্টলমেন্ট, এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো যখন আমরা ফর্মুলা পেয়ে গেলাম, এই ফর্মুলাতে আমরা ডেফিনেটলি এখানে আই হচ্ছে 15% মানে 0.15, 1 যোগ 0.15, দেখেন এখানে হচ্ছে পিভিএ। সো এখানে যদি আমরা ব্যাকে যাই, এটা যদি আমরা সূত্রটাকে মাল্টিপ্লাই করি, এ আছে নিচে, এই আই আছে নিচে, ইন্টারেস্ট রেটটা কিন্তু আমরা এটার সাথে মাল্টিপ্লাই করলাম আর এটা পাশাপাশি থেকে গেল। ঠিক আছে, সো দেখেন এখানে আমরা এটাই করেছি পিভিএ, এখানে হচ্ছে আমরা এই ইন্টারেস্টটা ছিল এই আইটা এখানে যে মাল্টিপ্লাই হয়েছে আর এটা পাশাপাশি থেকে গেল। ওকে, সো এখানে যখন মাল্টিপ্লাই করলে আমাদের এই যে 7,50,000 আসলো। আমরা যদি একটু ক্যালকুলেটারে যাই, ওকে, আমরা যদি ক্যালকুলেটারে যাই, দেখেন আমরা 50 লাখ গুণ হচ্ছে 0.15, আমরা যখন মাল্টিপ্লাই করব এখানে 7,50,000 আসলো। ওকে, সো 7,50,000 এখানে আসছে। আমরা এখানে এটা এই ফিগারটা হচ্ছে আমরা বসালাম, দেন হচ্ছে এইখানে যখন 1 প্লাস আই তার মানে 1 প্লাস 1.5 আর এখানে পাওয়ারে হচ্ছে 5। সো এইখানে আমরা হচ্ছে 1-এর নিচে আছে 1 ভাগ হচ্ছে এটা সূত্রে ছিল। তো 1.5কে আমরা যদি 5 বার গুণ করি তো তাহলে দেখেন 1.15 গুণ হচ্ছে 1.15 গুণ হচ্ছে 1.15, 3 এই গেল হচ্ছে আপনার হচ্ছে 4 বার
1.15, ঠিক আছে। এখানে যে ফিগারটা আসছে, এই যে টোটাল এই ফিগারটা, অথবা এখানে আপনি সায়েন্টিফিক ক্যালকুলেটরে আপনারা হচ্ছে এই অপশনটা ইউজ করেও, পাওয়ারের অপশনটা ইউজ করেও একবারে এটাকে ফাইন্ড আউট করতে পারবেন। ওকে, সো এই ফিগারটা যখন আমার নিচে বসবে, দেন এককে ওই ফিগারটার নিচে এখানে বসলো, বসার পরে হচ্ছে আপনি 1 ভাগ এইটা, 1 ভাগ হচ্ছে আপনার এইটা, যখন 1 ভাগ এটা দিবেন, দেওয়ার পরে হচ্ছে আপনার হচ্ছে ক্যালকুলেটরে করবেন, এই ফিগারটা চলে আসবে। ওকে, এই ফিগারটা চলে আসবে। সো এইখানে হচ্ছে আমরা যখন এর সাথে হচ্ছে এবার 1 থেকে এটাকে মাইনাস করব, মাইনাস করার পরে এই ফিগারটা আসবে। ওকে, দিয়ে হচ্ছে আমরা দেন হচ্ছে এইটাকে 750, যেহেতু এখানে গুণ আছে, এটা এখানে গেলে ভাগ হবে 750,000কে এটা দিয়ে ভাগ করলে আমাদের এইটা, অথবা হচ্ছে আপনারা যখন টেবিলটা ইউজ করবো এখানে 577 বা 580 এরকম আসবে। ওকে, দুইটা ফিগার কাছাকাছি 14,91,580 আসতে পারে বা 577 আসতে পারে, দুইটাই আসবে, দুইটাই কিন্তু কারেক্ট, কারণ ক্যালকুলেটরে করলে একটু যে ফিগারটা দেয়, আপনি অ্যানুইটি টেবিলটা ইউজ করলে আপনাকে সামান্য কিছু ডিফারেন্স আসবে। আপনার প্র্যাকটিক্যালি যখন সায়েন্টিফিক ক্যালকুলেটরে করবেন আপনারা এই ফিগারটা বুঝতে পারবেন। ওকে, তো তাহলে এ ফর ইনস্টলমেন্ট, আমরা ইনস্টলমেন্টটা পেয়ে গেলাম 14,91,580। ইনস্টলমেন্ট অ্যামাউন্ট যখন পেয়ে গেলাম তখন কিন্তু আমাদের অ্যামোর্টাইজেশন শিডিউলটা খুবই ইজি, তাই না? আমরা এখন যাই, আমরা অ্যামোর্টাইজেশন শিডিউলে চলে যাই। সো আমরা এই সূত্রের মাধ্যমে আমরা কিন্তু বের করতে পারলাম। আমরা ইনস্টলমেন্ট, তো এটাকে আর একটা ওয়েতে হয়, অল্টারনেটিভ ওয়েতে এটাকে ফাইন্ড আউট করা যায়। সো সেই অল্টারনেটিভ ওয়েটা কি, আমরা যে অ্যানুইটি টেবিল আছে সেটা, এখানে পিভিএ, এখানে এইভাবে করে সূত্রটা ইউজ করা যায়, পিভিএ এখানে ফিউচার ভ্যালু, ইন্টারেস্ট ফ্যাক্টর, অ্যানুইটি, এবং হচ্ছে এখানে হচ্ছে আই ইন্টারেস্ট, এটা হচ্ছে এন নাম্বার অফ ইয়ার্স। তো এখানে ছিল হচ্ছে 50 লাখ, এখানে এ গুণ হচ্ছে এইটা, এই ফিগারটা সরাসরি অ্যানুইটি টেবিল থেকে আসছে। সো আমরা এই অ্যানুইটি টেবিলটা হচ্ছে এখানে টেবিল ডি। ওকে, টেবিল ডি, সেখানে হচ্ছে আপনার 15% ইন্টারেস্ট আর হচ্ছে 5 ইয়ার্স। ওকে, সো এই অ্যানুইটি টেবিল ডি থেকে আমরা যখন দেখবেন এই মানটা আপনারা পাবেন 3.3522। সো অ্যানুইটি টেবিল থেকে এখানে সরাসরি বসানো হয়েছে। আমি আমার গত টিউটোরিয়ালে আমি আপনাদেরকে অ্যানুইটি টেবিলটা শেয়ার করেছিলাম। সো এখন আমরা যদি এক্সেলে যাই, তাহলে লোন অ্যামোর্টাইজেশন শিডিউলটা কেমন হয় দেখেন। প্রথমেই হচ্ছে এখানে 5টা বছর, 1 2 3 4 5 ইয়ার্স এখানে বসানো হলো, ইনপুট দেওয়া হলো। দেন হচ্ছে লোন অ্যাট দ্য বিগিনিং, প্রথম হচ্ছে বছরে লোনের অ্যামাউন্ট ছিল 50,000, ওকে সরি 50 লাখ, প্রথম বছরে লোনের অ্যামাউন্ট ছিল 50 লাখ। সো ইনস্টলমেন্টটা আমাদের কত আসছে, আমরা ইনস্টলমেন্ট অ্যামাউন্টটা পেলাম 14,91,580 টাকা, তাই না? ইএমআইটা আমরা পেলাম হচ্ছে 14 লক্ষ, এটা ফিক্সড ইএমআই হচ্ছে, প্রত্যেকটা বছরে কিন্তু ফিক্সড থাকবে ইএমআইটা ফিক্সড। এরপরে হচ্ছে আমাদের ইন্টারেস্ট কতটা, ইন্টারেস্ট হচ্ছে এই যে 50 লাখের 15%। হ্যাঁ, আমাদের কিন্তু ইন্টারেস্ট অ্যামাউন্টটা হচ্ছে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে ইনস্টলমেন্টের ভিতরে কতটুকু ইন্টারেস্ট আর কতটুকু প্রিন্সিপাল, এটা আমাদেরকে কিন্তু অ্যামোর্টাইজেশন শিডিউলে বের করতে হয়। সো এই 50 লাখের উপরে আমরা 15% যদি এই করি, দেন এই অ্যামাউন্টটা আছে 7,50,000। সো এই যে ইনস্টলমেন্টের ভিতরে এই 7,50,000 হচ্ছে আপনার ইন্টারেস্ট অ্যামাউন্ট, হচ্ছে আপনার এই যে আপনার লোনের বিগিনিং থেকে প্রিন্সিপাল অ্যামাউন্টটা বাদ দিলে আপনার হচ্ছে লোন অ্যাট দ্য এন্ড। ওকে, লোন অ্যাট দ্য এন্ড, ইএমআই কিন্তু আপনার এটাই যাচ্ছে, বাট আপনার প্রিন্সিপাল শুধু মাইনাস হচ্ছে এইটা, এই কারণে আপনার যতটুকু প্রিন্সিপাল মাইনাস হচ্ছে সেই অ্যামাউন্টটাই কিন্তু লোন থেকে কমবে। সো এটা আমরা এই 50 লাখ থেকে আমরা প্রিন্সিপাল অ্যামাউন্টটা বাদ দিলে আমাদের হচ্ছে লোন অ্যাট দ্য এন্ড, আবার এই অ্যামাউন্টটা বছরের শুরুতে আসবে, এটার উপরে আবার 15% হলে আমরা এখানে ইন্টারেস্টটা পেলাম, আর ইএমআই তো ফিক্সড প্রত্যেকটা বছরে, ইন্টারেস্টটা পেলাম, এখান থেকে ইন্টারেস্টটা বাদ দিলে প্রিন্সিপাল পেলাম, এখান থেকে প্রিন্সিপালটা বাদ দিলে আবার হচ্ছে আমার লোন এট দ্য এন্ড। এইভাবে করে আপনার এই 5 বছরে যখন আসবেন লাস্টে দেখবেন আপনার এখানে 0 হয়ে গেছে। ওকে, সো ইএমআই শিডিউল, তার মানে হচ্ছে আমরা লোন অ্যামোর্টাইজেশন শিডিউল বা রিপেমেন্ট শিডিউল বলতে কি বুঝি, যে আজকে যদি আমি একটা লোন নিই সে ফর 5 ইয়ার্সের জন্য, সো আমার ইনস্টলমেন্ট অ্যামাউন্টটা আমাকে জানতে হবে, দেন হচ্ছে ইন্টারেস্ট কত যাচ্ছে এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট, ওই প্রিন্সিপাল অ্যামাউন্টটা প্রতি বছরে মাইনাস হয়ে শেষে হচ্ছে লোন অ্যামাউন্টটা দাঁড়াবে, এবং লোন অ্যামাউন্টটা আবার বছরের শুরুতে আসবে, আবার প্রিন্সিপাল মাইনাস হবে, এভাবে করে একটা সার্টেন পিরিয়ড যতদিন জন্য আপনি লোন নিয়েছেন সেই বছরে যে লাস্টের ইয়ারে যে আপনার 0 হয়ে যাবে, একবারে ব্যালেন্স 0 হয়ে যাবে। এটাই হচ্ছে আপনার অ্যামোর্টাইজেশন শিডিউল। ওকে, সো হোপফুলি
আমি বিলিভ করি যে আজকের আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, বিকজ এটা হচ্ছে আপনাদের একাডেমিক পারপাস প্লাস ডিপ্লোমার এক্সামের ক্ষেত্রে অনেক হেল্প হবে। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে বেশি বেশি লাইক দিবেন, কমেন্টস করবেন আর শেয়ার করতে ভুলবেন না, এবং ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটন বাজিয়ে রাখবেন পরবর্তী সব আপডেটস পেতে। সো আজকে ছিল এই পর্যন্ত, ভালো থাকবেন, খুদা হাফেজ।